লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী, রাজপথের পরিশ্রমী, নির্যাতিত ও কর্মী বান্ধব ঢাকা 5 আসনের জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবীর বিশ্বস্ত হাতিয়ার রফিকুল ইসলাম মানিকের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ডেমরা থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 5 আসনের তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম. রেজা চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান, ডেমরা থানা বিএনপি সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ফারুক আহমেদ সাধু, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া পারভেজ, সহসভাপতি কামরুল হাসান বাচ্চু, সহসভাপতি জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক খোকন মিয়া, ডেমরা থানা ওলামা দলের আহ্বায়ক আলাউদ্দিন শেখ, সদস্য সচিব সাইফুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সেলিম জাবেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ করছি এবং ভোট চাইছি। পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বারবার কারা নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছি। আমাদের এই ঢাকা 5 আসনের সাথে সম্পৃক্ত ছিল 60 নং ওয়ার্ড, 61 নং ওয়ার্ড। এই ওয়ার্ড দুটো গতকালকে তারা শ্যামপুরের সাথে সম্পৃক্ত করে আমাদের ডেমরা থানা ঢাকা 5 আসন থেকে কেটে দিয়েছে। তার মানে পরিষ্কার কথা, তাদের মধ্য থেকে, তাদের উদ্দেশ্য থেকে আমরা লক্ষ্য করে তাদের পথ পরিষ্কার মনে করতে চাই এবং বলে দিতে চাই যে আমরা পথ পরিষ্কার। ঢাকা 5-এর একমাত্র নবিউল্লাহ নবী ছাড়া এর কোনো বিকল্প নাই। দুটো দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, দীর্ঘদিন কারা নির্যাতনের শিকার ছিলেন, অনেক মামলার শিকার ছিলেন। তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আপনারা দেখতে পেয়েছেন, নির্যাতন করেছিল, তার অনেক ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছিল। বিদায় কিন্তু সে আজকে নানান ধরনের রোগে জর্জরিত। তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি, খুব শীঘ্রই সে উন্নত চিকিৎসার জন্য যাবে। সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা একে অপরের পাশে এখন থেকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, যে সামর্থ্য দেওয়া যায়। যেমন এটা ৬৬ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে কমিটি আছে, কমিটির সদস্যের সঙ্গে আলোচনা করে যে অমুকে তো অসুস্থ, তাকে কি করা যায়, এভাবে যদি একটা ফান্ড তৈরি করে দেওয়া যায়, এবং সে যে দলের যুব দলের হতে পারে, বিএনপির হতে পারে, কিন্তু এ ধরনের মহৎ উদ্যোগ যদি নিয়ে সুন্দরভাবে দেশটার জনক তারেক রহমানের একত্রিতম বাস্তবায়ন করা যায় একই সাথে, তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অনেক উন্নত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা 5 আসনের প্রধান সমন্বয়কারী জনাব আলহাজ নবিউল্লাহ নবী সাহেবকে নির্বাচনী কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশনা আপনারা পৌঁছে দেবেন। আপনারা যারা কর্মী সমর্থক আছেন, আপনারাও সবার পাশে যাবেন, বাড়িতে বাড়িতে যাবেন। এখন থেকে নির্বাচনী প্রচারণা কিন্তু অলরেডি আমরা মাঠে নেমে গেছি না? আপনারা ঠিক একইভাবে জনগণের কাছে যান, ধানের শীষের বার্তা পৌঁছে দেন। জনাব তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফার মধ্যে কিন্তু সবকিছু আছে। আগামী দিন রাষ্ট্র কিভাবে ক্ষমা করে দাও আল্লাহ, জীবনের সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। সবাই যা সব লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া
সর্বপ্রথমা কায়নাম দাতাইদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে পৌঁছে দাও আল্লাহ যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে এসেছে আমরা সকলের রুহে আর সব পৌঁছে দাও আল্লাহ খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরে আর সব পৌঁছে দাও আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থতা তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ খাস করে তোমার বান্দার উদ্দেশ্যে হাত তুললাম আল্লাহ রফিকুল ইসলাম মালিক ভাইকে তুমি আল্লাহ সুস্থ